কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি সুব্রত পাত্র, আর তোমরা দেখছো ফিজিক্স অন টিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমি তোমাদের তাপীয় প্রসারণ চ্যাপ্টারে আলফা বিটা গামা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এদের রাশিমালা, এদের সংজ্ঞা, এদের একক এবং মাত্রা সম্পর্কে বলেছি। আজ এদের সম্পর্ক এবং এই কঠিন পদার্থের প্রসারণের কিছু প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর তোমরা খাতা পেন অবশ্যই বার করে ফেলো, যেগুলো লেখার অবশ্যই লিখে নাও। তো আলফা বিটা গামা এদের যে সম্পর্ক স্থাপন সেটা আমাদের সিলেবাসে নেই, শুধু সম্পর্কটা আমাদের মনে রাখা দরকার। সম্পর্কটা হলো আলফা বিটা এবং গামার মধ্যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। সম্পর্কটা এমন কিছু শক্ত নয়, সহজেই মনে থাকবে। যদি না মনে থাকে, চাপ লাগে, তবু আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি যে তোমরা প্রথমে লিখে নেবে আলফা সমান বিটা সমান গামা, তাহলে আলফার নিচে 1, বিটার নিচে 2, গামার নিচে 3। তো 1 লেখাও যা না লেখাও তাহলে এই সম্পর্ক। ওকে, এখন এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটে লেখা যেতে পারে। তোমাকে অনেক সময় এমসিকিউতে এর পূর্ণ সংখ্যার ফরম্যাটে লিখতে দিতে পারে। সেখানে তুমি কি করবে, পূর্ণ সংখ্যায় আনতে গেলে 1, 2, 3 লসাগু দেখো 6, তাহলে 6 দিয়ে যদি আমি গুণ করি সবগুলোকে, তাহলে আমি এটা পাবো 6 আলফা, এটা পাবো 3 বিটা, এটা পাবো 2 গামা। আবার অনেক সময় তোমাকে অনুপাত আকারে জিজ্ঞেস করতে পারে, অর্থাৎ আলফা ইস টু বিটা ইস টু গামা জানতে হতে পারে। সেখানে আলফার নিচে কত আছে 1, ইস টু বিটার নিচে কত আছে 2, গামার নিচে 3। তাহলে আমার এই 3 রকম রূপ আমাকে একটু জেনে রাখতে হবে। আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা, আলফা ইস টু বিটা, সরি এটা ইস টু হবে, ইস টু গামা সমান 1 ইস টু 2 ইস টু 3। তো এগুলো মনে রাখার দরকার নেই, শুধু জাস্ট একটা মনে রাখলেই তুমি বাকি দুটো অলরেডি লিখে ফেলতে পারবে। ওকে, প্রশ্নটা দেখো, সমান তাপমাত্রা বৃদ্ধিতে সমান দৈর্ঘ্য বিশিষ্ট সব কঠিন পদার্থের কি একই প্রসারণ ঘটে? তোমরাও ভাবো কি হবে উত্তরটা। সমান তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি যেটা সেটা সমান বলেছে, দৈর্ঘ্য যেটা সেটাও সমান বলেছে, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য যেটা সেটা সমান, তাপমাত্রা বৃদ্ধি সমান। তাহলে দৈর্ঘ্য প্রসারণ, এখানে দৈর্ঘ্য প্রসারণ কতটা হবে, দৈর্ঘ্য কি একই দৈর্ঘ্য প্রসারণ ঘটে। তো আমরা আলফা সমান কি পেয়েছি, আলফা সমান পেয়েছি আমরা L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কোনটা, L2 মাইনাস L1। তাহলে আমি লিখতে পারি L2 মাইনাস L1 সমান, দেখো এইটা সমান লিখতে পারি আলফার সাথে এটা গুণ, তাহলে আমি লিখতে পারি আলফা ইন্টু L1 ইন্টু θ2 মাইনাস θ1। এখন এখানে দুটো জিনিস সমান বলে দিয়েছি, তাপমাত্রা আর প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে তাপমাত্রা বৃদ্ধি এটা আর প্রাথমিক দৈর্ঘ্য এই দুটো সমান থাকছে, অর্থাৎ ধ্রুবক হয়ে যাচ্ছে, কিন্তু পড়ে থাকছে কি আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তাহলে যে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হবে তার দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে, তাই তো? তাহলে এর উত্তরটা কি দাঁড়াচ্ছে, যে সব কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ একই হবে না, কারণ সবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান নয়। তাহলে উত্তরটা তোমরা লিখে নাও, লেখো যে সব কঠিন পদার্থের যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান নয়, তাই সবার দৈর্ঘ্য প্রসারণ একই হবে না।
নেক্সট আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে Fe, অবশ্যই জানো লোহা, অ্যালুমিনিয়াম, তামা, পিতল এবং রূপা। এদের মধ্যে পিতলটা সংকর ধাতু, কপার প্লাস জিঙ্ক দিয়ে তৈরি সংকর ধাতু। তো যাই হোক, এই চারটে তো কটা, 1 2 3 5টা ধাতু দেওয়া আছে। এদেরকে বলছে ক্রমহ্রাসমান দৈর্ঘ্য প্রসারণ অনুযায়ী সাজানো। অর্থাৎ তুমি যদি 1°C তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে এদের প্রত্যেকেরই প্রসারণ হবে, কারো কম কারো বেশি, সবার তো এক হবে না দেখলাম। তো কার বেশি হবে সেটা প্রথমে লিখতে হবে, কারণ ক্রমহ্রাসমান বলেছে, বেশি থেকে কমের দিকে যেতে হবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি দৈর্ঘ্য প্রসারণ কার ঘটে? তো যদি আমরা তালিকাটা দেখি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে এদের মধ্যে অ্যালুমিনিয়াম, 24 × 10⁻⁶ ইনভার্স। তাহলে সবচেয়ে প্রথমে বসবে অ্যালুমিনিয়াম, তারপরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি পিতলের, তাহলে এরপর পিতল বসবে, পিতলের পরে আসবে রূপা, তারপর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হচ্ছে তামা, তারপরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে লোহা। অর্থাৎ এদেরকে যদি দৈর্ঘ্য প্রসারণ ক্রমশ কমছে এই অনুযায়ী সাজায়, তাহলে এই সজ্জাটাই পাবো। প্রথমে অ্যালুমিনিয়াম, পিতল, রূপা, তামা এবং লোহা। সবচেয়ে দৈর্ঘ্য প্রসারণ বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামে। নেক্সট কোশ্চেনটা দেখো, লোহা, ইনভার, তামা, এর মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার? এই প্রশ্নটা তোমাদের মাধ্যমিকে 2018 জিজ্ঞাসা করা হয়েছিল। এইটারই একটা অল্টারনেট কোশ্চেন হতে পারে এটা, অর দিয়ে আমি তাই লিখেছি যে উষ্ণতা বৃদ্ধিতে কোন ধাতুর কার্যত প্রসারণ হয়। তো লোহা, ইনভার সংকর ধাতু, ইনভার নিকেল এবং ইস্পাতের সংকর ধাতু, নিকেল প্লাস ইস্পাত। সংকর ধাতু। তো এদের মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে ইনভার্টের, 0.7 × 10⁻⁶ ইনভার্স, সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার হয়ে যাবে? ইনভার। তারপর তামা, ইনভারের সবচেয়ে কম, সবচেয়ে বেশি এখানে তামা, তারপর লোহা, তারপর ইনভার। ওকে, নেক্সট প্রশ্নটা দেখো, বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ইনভার্স বলতে কি বোঝো? তো এর উত্তরটা আমি লিখছি, এর উত্তরটা হবে, তোমরা লিখবে এইখান থেকে এতটা লিখবে আগে, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বুঝি এত বলতে বুঝি প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধিতে
1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কোন লোহার দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ হবে 12 into 10 to the power minus 6 সেমি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিষয়টা কি? একক উষ্ণতা বৃদ্ধিতে আর একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ, তাহলে ওই কারণে একক উষ্ণতা বৃদ্ধি। তো এখানে উষ্ণতা বলে দিয়েছে একক ডিগ্রি সি, সেই কারণে লিখলাম 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে। একক দৈর্ঘ্য, এই কারণে একক দৈর্ঘ্য 1 সেমি দৈর্ঘ্য নিয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত হবে? 12 into 10 to the power minus 6। ওকে, নেক্সট কোশ্চেন, লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক into 10 to the power minus 6 ডিগ্রি সি ইনভার্স বলতে কি বোঝো? তাহলে একই রকম ভাবে আমরা লিখতে পারি যে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে বুঝি প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে, লিখে দেবো এখানটা লিখবে, তাহলে লিখবে তোমরা বলতে বুঝি প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে, এখানে কিন্তু ক্ষেত্রফল আছে তাই লিখব প্রতি 1 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন লোহার পাতের ক্ষেত্রফল প্রসারিত হবে 24, তাহলে 24 into 10 to the power minus 6 বর্গ সেমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ধরো আলফা সি ও আলফা এফ এর মধ্যে কোনটি বড়? আমরা কি জেনেছি আগের দিন জেনেছি 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি সমান 9/5 ডিগ্রি এফ বৃদ্ধি। তাহলে দেখো 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি হলে 9/5 ডিগ্রি এফ বৃদ্ধি হবে। এটা সহজে মনে রাখার জন্য আমি কি করি, 5 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি সমান লিখি 9 ডিগ্রি এফ বৃদ্ধি। সেলসিয়াস স্কেলের সাথে 5 গুণ করি এই জন্য যে আমি দেখেছি সেলসিয়াস স্কেলে ঘর সংখ্যা 100টি কম, তাই কম দিয়ে গুণ করি। ফারেনহাইট স্কেলে ঘর সংখ্যা বেশি, তাই বেশি 9 দিয়ে গুণ করি। তাহলে এই সম্পর্ক, তাহলে এখানে আমি লিখতে পারি এই সম্পর্ক থেকে লিখতে পারি আলফা সি সমান 9/5 ইন্টু আলফা এফ। তাহলে অবশ্যই যেহেতু 9/5 গ্রেটার দেন কত 1,
তাহলে আমি বলতে পারি এখানে অবশ্যই আলফা সি গ্রেটার দেন আলফা এ। ওকে, নেক্সট কোশ্চেন।